আছেন নি? হ্যাঁ আমি ভালো আছি, তুই ভালো আছো নি? আছি ভালো। ওগো আন্নে কোনায় আছেন? আমি তো ওই জমিনে আছি, টাটারে লাগছে জমিন ছয় বেলা অনেক চাইতাম আছি কদ্দুরা ছইছে। তুই আনজি এনে থাকো বাজারে যাই মাছ গোস্ত লই আনবে। কি মেমনটা এখন আইব নি? হ্যাঁ মেহমান আইয়ের একা নাগাদি তোর ভাই আরে ফোন করছে তো বাইতে আইয়ের। আরে এর কেন? আচ্ছা 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 তো ঠিক আছে, তাহলে বাজার যাই মাছ গোস্ত লই আই তাহলে আইয়ের। আচ্ছা এত কথা কইও না, তাগাদা করে যাই বাজার তো মাছ গোস্ত লই আনো। তাহলে ঠিক আছে তুই রাখো, আই বাজার মাছ গোস্ত লই আই বাইতে আইয়ের। তো ঠিক আছে তুই রাখো। তাহলে ফোন রাখি। সমীর ভাই এই আমি দেখছেন আই লাগবো নি এত বাজার যাই। আরে না ওটা কথা আছে তুমি ভাই আর একটু তারা আছে বাজার যাবো। আরে ইন সাই কি আছে সমীর ভাই, তাড়াহুড়া লাগাইছেন কি বাজার যাইতেন না আপনি? তো ভাই বাজার যাইতে হবে, মেমন এর মাছ গোস্ত আনতে হবে, সময় শর্ট। সাই কি করবেন কোন তাতে কোন? আরে কথা আছে এলা নাম বলাইছে শুনেন, আপনি এটা কামটা কি ঠিক করছেন? কিছু ভাই আর কিছু আপনি কি করেন না হিয়াং করেন কি এখন আছে আপনার কথা বুঝিয়েন না। বুঝি কি আপনি না বুঝার বান্ধরেন আরে মিয়া কথা হাসান কা দাড়ি কথা না সোজা কথা না কইন মিয়া কথা হাসান কা। কুদ্দুস মিয়া তো নাম জায়গাটা কিলে লইছেন? কুদ্দুস মিয়া রা আটিয়া দিছি, কুদ্দুস মিয়া আতন জমিন বেচছে তো জানি কিছে। আপনারা জানেন না কুদ্দুস মিয়া যে আল্লাহ কত সাথে জমি আরে দিব? আটিয়া দিছি তার জমি দিছে মিয়া তো হাসাল তা বাড়তে না। আমরা যা বেদাল কইলে হাতাল লাও করেন আর হাতে জমি কিলে বেচছে আমরা কথা আমরা দেন না আর দিছি কিলে আমরা হাতের কাছে যান। আপনি হাতার বেশি টিয়া লোভ দেখাছেন গেলে তো জমি আরে আপনারে দিছে। আরে মিয়া বেশি হাসাল তো মিয়া আমরা না বাড়ান মিয়া হাতে টিয়া দিছি তার জমি দিছে মিয়া এগিন কিছু যাই না। আপনি আত্মনে বেশি টিয়া হাতার দিবার লাগে কিলে কইছেন আর হেলে তাদের লোভ হয় আপনি তো বেচছে এটা আমরা ঠিক করেন না। এটা কিন্তু কিছু জানি না, খামাকা কথা কই না কিছু জানি না খামাকা আটিয়া দিছি জমির বেচছে আতনে এইটাই জানি আর কিছু জানি না। আপনি এটা ভাই ঠিক করেন না, যত কিছু করেন আপনি এটা ঠিক করেন না। আপনার পছন্দের জায়গা আপনি কিনিয়ে লাইলেন বেশি টিয়া দিয়ে আপনি একদম ঠিক করেন না, এটা কিন্তু ভালো হইতো না। কিরে তোর রাতে দাঁড়িয়েছে গা? ও কই না রোড যে জাম গাইবার যে অবস্থা এলাকানা দেরিয়ে গেছে আরে। তো তিলা বাটাত কাছে কেউ হয়ে গেছত কা? বাটটা তো খাই কই হয়েছি আমি তো লাগে আরে। তো চল
ঢাকা তো কতক্ষণ আসত ঢাকা তো আসি তো কালিয়া তো তোর তো কালিয়া ধরে ফোন দিয়ে তোর ফোন দিয়ে বন্ধ ফোন বন্ধ ফোনে নেটে সমস্যা আছিল এই কারণে হয়তো বন্ধ বাতাস তোর বন্ধু এনে নিরিবিলে খাওয়ার সাথে খাওয়া এসে কি কোনো কাম কাজ নেই ও আচ্ছা 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 ও তুই চল দোকানে যাই আড্ডা দি তুই তো জানা সাঙ্গ পরিবারের সম্পর্কে জানি তো ভাই আর ছোট ভাই তোর বন্ধু এত বাজে হলার লাগে 8 দিন নষ্ট হয়ে গেছে গাঁজা মদ সিগারেট খাই অনেক টিয়া এত নষ্ট করে গেছে তো বাপ মরি যাবার সময় সম্পত্তি বেগি নামে লিখে দিয়েছে এখন সম্পত্তি তো নষ্ট না করতে পারে ও নাই তো এটা চাই না তো নাই চাই এর জায়গা সম্পদ অর্ধেক হাতে তো মালিক 17 মার হাটের 22 কি হারাইতে হারিয়ে নেই না কেন বাপ মরি যাবার হঠাৎ তাতে টাকা চলে গেছে জায়গাতে ভালো হয়ে গেছে যাইতো অনেক টিয়া হয়েছে হারাইছে ইনকাম করি এখন দিই তো জায়গা জমি কিনছি 200 টাকার আইসো তো যাই অনেক জায়গা জমি হাতের নামে কিনে দিছি তোর লগতে রেস্টুরি অবশ্য লোক লগতে হরিছে আছে আচ্ছা আছে তুই হাতে লগ কথা কইছা তাহলে অর্ধেক হাতে নামে রেস্টুরি করে দিলাম ভাই আপনি যে উদ্যোগটা নিছেন এর মধ্যে কেন না অনগা যাব না ব্যয় সম্পত্তি ব্যয় মারি দে আর বাঘের সম্পত্তি পর্যন্ত দে না আপনি মহৎ একটা কাজ করতেছেন এই কাজ কেউ করতো না তো আপনার বাবা আপনার নামে সম্পদ লিখে দিয়ে গেছে এটা আপনি আপনার ব্যয়ের নামে সমান সমান ভাগ করে দিবেন ভালো একটা কাজ করেন যাক আপনার ধন্যবাদ ভাই ভাই আজকে কি বার এই তো শুক্রবার তাহলে আজকে তো রেজিস্ট্রি অফিস বন্ধ শনিবার রবিবার রেজিস্ট্রি অফিস খুলবো তাহলে রবিবারে দোনো ভাই রেজিস্ট্রি অফিস যাই তোর এবার রাত্রে কোনো রাখামো রবিবারে সকালবেলায় আনার বাইর তো নাই লই যাবো তো ঠিক আছে তাহলে ভাই যাইয়ের আচ্ছা ঠিক আছে এটা হলো কথা বলি যাচ্ছে সাইজ ভাই আয় একটা বাতাসে বলা এনে আছে আপনি কিসে কুদ্দুস ভাই আপনি এটা ঠিক করেন না আপনার কত হচ্ছে জমিটা আপনি আরে দিবেন আপনার ঠুস করে দিয়ে লাগলেন জমির আরে এটা তো আমরা ঠিক করেন না আরে ভাই আজ জমি আজ যাতুন বেশি মিয়া আপনি কি করেন আপনি এখানে বেশি রেট হলে ব্যাকে বেচবো আমি আর বেতন তো ভালো নগদ টাকা পাইছি বেশি রেট হইছে ঠিক করেন না আমি আপনি আরে সিরিন আজ যাতুন বেশি আজ জমি ছোট ভাই কোন জানি মেয়ে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো বইও বলছেন আরে যে গরম লাগে বুঝছো নি তো কি অবস্থা ঢাকা শহরে শুনলাম তুই ব্যবসা বাণিজ্য করার ভালো অবস্থান আছে তো টিএমএসে কিছু ক্যাশ কেবিল করছো নি ব্যাংকে টাকা কিছু ডিফিস মিফিস কিছু করছো নি ভাই আসি ঢাকা শহরে আসি মোটামুটি ভালাই আছে আল্লাহ ভালাই রেখেছি তো এই ডিভিশন তো কিছু করি না তো কি আর ইনকাম তো বলো ভালো করো টিএম কি আর ইনকাম ভালো করে ঠিক আছে এখন তো ওই এলাকাত বাবাই আছে না বাবার কাছে হাঁটাইছি আর ভাই তো এটারে লাই চাই জমি টমি লর বা
এটারে আর নামে একটা ইয়ে করে দাঁড়ি। এটা কোনো কথা? তোর নামে কিনছি কেন? আরে মিয়া তুই আতন খবর শুনো, এ পর্যন্ত যত জায়গা কিনছে জমি কিনছে বেগিন তোর ভাইয়ের নামে কিনছে, তোর নামে এক কানাও কিনুন। কি এখন হাতার নামে? আইটি হাড়ে আর নাম জমি কিনবে হাতে বুঝি হাতার নামে কিনি। আগে তোর নাম মিশো তাই করিনি, তুই 2-4 জন তো খোঁজ খবর লইছি গ আর কথা মিশা না হাসা, হাতে যত জায়গা কিনছে এ পর্যন্ত বেগিন হাতার নামে কিনছে। কি এখন আর তো এটা বিশ্বাস হন না, আইতে হাতার বিশ্বাস করে টি হাঁটাইছে তা আর নামে জায়গা জমি কিনবো। ওমা এটা কি এখন? এটা তো আমার মাথার কোনো ঠাড়া হয়েছে আপনার কথা শুনি। এটা কি কইলেন? আদা বিশ্বাস না তোর? আরে না, আর ভাইকে আমি কত বিশ্বাস করি, আর ভাই যে কত ভালো, আর ভাই কাম জীবনও করতো না। মানে কি এখন করতো না কেন? আর তুই তো আঙ্গাল এলাকার রোহিঙ্গা। কি এখন রোহিঙ্গা? ভাই আছে ঘর আছে, রোহিঙ্গা কেন হইলে মাই? বাইগর থাকলে কিছি, বাইগর কি তোর নামে? তোর ভাই তো সম্পদ বিকিন যা আছে বিকিন তোর ভাইয়ের নামে লেই দিয়ে গেছে। আর ভাইয়ের নামে দিলে কিছে? আই সে সময় ওই হয়তো আগে দেনও আর বাপ থাকতে ইয়ে করে না তো ঘুরে, তো আমরা 2 ভাই অন না দিলে কিছে ভাই তার ভাগ করে দিতে হইব, ঘুরে গেলে হর হইলেও দিতে হইব। তোর কথা মানে আমি আসো নাই, ইতিহাসে এটা আসে নিবি। আরে পাগলা এটা কোনো কথা? এই কথা তুই জীবনে শুনছি তুই কোনো দিন তোর ভাগ করে দিব জিয়ানো তোর বাপে রেজিস্টার করে তোর ভাইয়ের নামে দিয়ে আলাইছে, এটা ভাগ করে কেনে দি। কি এখন আমার তো একটা চিন্তা দিতে হালাই দিছে না, আর তো বিশ্বাস হন না। আচ্ছা ঠিক আছে, তুই আর কথা বিশ্বাস করার দরকার নাই। তুই অন যাই এলাকার 2-4 গিয়ে জিজ্ঞ আজ যাহা কইছি এটা হাসা না মিশে, আর ন তুই তোর ভাইয়ের কাছে যাও বাইরে জিজ্ঞ তাই আমরা টিয়ার হিসাব দিন ন আনা জায়গা কিনছেন কিয়া এটা দিন আর না ভাই আনা বুঝে দিন যাও। তো ঠিক আছে যাও। আচ্ছা তো ঠিক আছে ভাই, আয় যাই। আচ্ছা শোনো যাইবা যে ভাইয়ের কথা একটা মাথা রায়ও। আচ্ছা ঠিক আছে, না বুঝবে যে ভাই কথা কেন কইছে, কথাটা গুরুত্ব দিন, গুরুত্ব কেন দিলে উপকার আইব। হ্যাঁ ভাই কোনো কারো ক্ষতি করি না, হাইলে মানুষের উপকার করি। আমি তো তাই বালা মনে করছিলাম। কি যে ভাই তুই কিয়া কাজ কিয়া কইতো আপনি কেন এই কামটা করলেন? কি আয় আর কি লেন তুই কিয়া করে আবার কাম কিচ্ছু আপনারা কিছু জানেন না। কিছু ভাই তুই কিয়া করে হাতে বুঝি না কথা। আবার কাম তো বুঝতেন না, তখন কিছু বুঝতেন না, কিন্তু আপনার নামে করে লইছেন। কিয়া করে লেছি কিয়া কাজ তুই? আমি এত কষ্ট করে ঢাকা শহরে চাকরি করে টিয়া হারাইলাম, হে টিয়া দিয়ে আপনার নামে জমি কিনলেন। ভাই বাদ চল যাবে বাদ যাবো, চল তোর মাথা গরম হয়েছে বুঝছি, বাদ যাই ঠান্ডা বাটার খেলে মাথা ঠান্ডা হইব, তোর নিরিবিলি কথা কম বাদ চল। না 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 ভাই যেত না, এখানে সমাধান আছে, আনে এটা ঠিক না। কিরে বন্ধু তোরা দোনো ভাই এনে রোডের হাত তর্কাতর্কি করার কিলে বাদ যা যা। এটা আঙ্গ পারিবারিক ব্যাপার, তুই এনে নাক গলাচ্ছ, তুই কিন্তু যাচ্ছেন কাকি সামিনটা মারি না আবার এত শুনবো। তাহলে শুন, এ আর ভাই যারে আমি ভালো মনে করছিলাম, তাহলে টাউট বাটপার সিটিং। তুই এটা কিয়া কইছ? তুই কিয়া করলি এই কথা? তোর ভাই এত ভালো মানুষ, তোর ভাই যেটা করছে এটা কে করতো না? তোর ভাইয়ের মতো ভালো মানুষ এই এলাকাত নাই। তোর ভাইয়ের নামে যে সম্পত্তি তোর বাপে রেজিস্ট্রি করে দিছে, এই সম্পত্তি তোর ভাইয়ে আরে লই যায় রেজিস্ট্রি অফিসে সমান সমান ভাগ করি দোনো ভাইয়ের নামে দলিল করছে। আর আজকে তুই তোর ভাইরে অবিশ্বাস কর। ইয়ারা তুই যে ঢাকা শহর থাকি ইনকাম করে হারাইছ, তোর ভাই একটিও খানা এগুন বিলে জায়গা কিনছে তোর নামে। আজ থেকে তোর মতো বন্ধুরে হরিষে দিতে আমার লজ্জা হইব। তুই এত বড় কথা বলি তোর বাইরে, তোর লগার কোনো কথা নাই। ভাইয়া আর ভুলে গেছে, বুঝতে পারি না।